12,000 টাকায় বিক্রি হচ্ছে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র। যে প্রশ্নের জন্য লাখ লাখ শিক্ষার্থী বছরের পর বছর কঠোর পরিশ্রম করছে, সেই প্রশ্নটি পরীক্ষার আগের রাতেই ফেসবুক আর টেলিগ্রামে বিক্রি হচ্ছে। লোহা দিয়ে ঘেরা স্ট্রং রুম থেকে এই প্রশ্নপত্রগুলো বের হলো কিভাবে? কেন দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যম এই নিয়ে প্রতিবেদন দেওয়ার পর মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ডিলিট করে দেওয়া হলো? এটি কি সত্যিই প্রশ্ন ফাঁস, নাকি ডিজিটাল যুগের সবচেয়ে বড় এক প্রতারণা? আজ আমরা দ্য রিভিল মাস্টারে উন্মোচন করব এসএসসি প্রশ্ন ফাঁসের সেই অদৃশ্য নেটওয়ার্ক, এবং ভিডিওর শেষে আমরা উত্তর দেব সিটিসিসির অভিযানে ধরা পড়ার সেই 4 তরুণের কাছে পাওয়া মোবাইল ফোনে ঠিক কী লুকিয়েছিল। 2024 সালে এসএসসি পরীক্ষা শুরু হতেই বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ফেসবুকের প্রকাশ্য বিজ্ঞাপন থেকে শুরু করে টেলিগ্রামের সিক্রেট গ্রুপ, সবখানেই এখন প্রশ্নের হাট। অনুসন্ধানে দেখা গেছে এই চক্রটি অত্যন্ত ধূর্ত। তারা প্রথমে সাধারণ ফেসবুক গ্রুপে বিজ্ঞাপন দিয়ে শিক্ষার্থীদের আকর্ষণ করে। এরপর সেখান থেকে বাছাইকৃতদের নিয়ে যাওয়া হয় টেলিগ্রামের একটি গোপন চ্যানেলে। 21 এপ্রিলের বাংলা প্রথম পত্রের পরীক্ষার আগের রাতে, অর্থাৎ 20 এপ্রিল রাত 11:24 তারা একটা নমুনা প্রশ্ন শেয়ার করে, যা পরবর্তী দিন দিনাজপুর বোর্ডের আসল প্রশ্নের সাথে হুবহু মিলে যায়। বেসরকারি টেলিভিশন সময় টিভি এই নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করলে সারা দেশে তোলপাড় শুরু হয়। কিন্তু রহস্যের শুরু সেখানেই। প্রতিবেদনটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা উধাও হয়ে যায়, যা প্রশ্ন ফাঁসের সম্ভাবনাকে আরও ঘনীভূত করে তোলে। এই চক্রের পেমেন্ট সিস্টেমটি আরও ভয়ঙ্কর। বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফ্রিতে দিয়ে আস্থা অর্জন করার পর দ্বিতীয় পত্রের জন্য তারা বোর্ড ভেদে 10 থেকে 14,000 টাকা পর্যন্ত দাবি করে। ভুক্তভোগী এক শিক্ষার্থী জানিয়েছেন, তারা বন্ধুরা মিলে চাঁদা তুলে প্রায় 10,800 টাকা একটি নির্দিষ্ট ক্যাশ আউট নাম্বারে পাঠায়। টাকা পাঠানোর পর তাদের সিরিয়াল নাম্বার দেওয়া হয় এবং একটি ক্লোজড গ্রুপে যুক্ত করা হয়। শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল একটি জালিয়াতি নয়, এটি দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক নীল নকশা। প্রশ্ন ফাঁসের এই গুজব বা বাস্তবতা মেধাবী শিক্ষার্থীদের মানসিকভাবে পঙ্গু করে দিচ্ছে। শিক্ষা বোর্ড থেকে বারবার একে গুজব বলা হলেও বাস্তবের চিত্র ছিল ভিন্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। 20 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত ঢাকা, আশুলিয়া, বগুড়া, দিনাজপুর এবং সিরাজগঞ্জে এক রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে সিফাত আহমেদ সাজিব, সালমান, মাহিন এবং মুন্না নামের 4 জনকে গ্রেফতার করা হয়। এই তরুণরা আশুলিয়ার জিরাবো থেকে শুরু করে সিরাজগঞ্জের তানাশের মাজার এলাকা পর্যন্ত এক বিশাল ডিজিটাল জাল বিস্তার করেছিল। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, তারা সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবকদের আতঙ্কিত করে বড় অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। ডিবির দাবি, অনেক ক্ষেত্রেই তারা ভুয়ো প্রশ্ন দিয়ে টাকা হাতিয়ে নেয়, যা প্রতারণার শামিল। ভিডিওর শুরুতে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম, এখন তার উত্তর দেওয়ার সময়। প্রশ্নগুলো মূলত কেন্দ্র সচিব বা পরীক্ষা সংশ্লিষ্ট অসাধু ব্যক্তিদের যোগাসাজস্যে কোয়াক স্ক্যান বা মোবাইল ফটোগ্রাফির মাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগ ওঠে। পরীক্ষার আগে প্রশ্নপত্রগুলো থাকে ডিসি অফিসের ট্রেজারি বা থানার স্ট্রং রুমে। সেখান থেকে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে কেন্দ্র সচিব বা দায়িত্বরত কর্মচারীরা প্রশ্নপত্র সংগ্রহ করেন। নিয়ম অনুযায়ী প্রতিটি প্রশ্নের প্যাকেট সিলগালা করা থাকে এবং তা খোলার সময় ম্যাজিস্ট্রেট বা নির্দিষ্ট সাক্ষী থাকার কথা। কিন্তু এখানেই ঘটে প্রথম অঘটন। অসাধু ব্যক্তিরা প্যাকেটের সিল না ভেঙে ব্লেড দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে নিচের অংশ কেটে একটি প্রশ্ন বের করে নেয়। প্রশ্ন সংগ্রহের পর কেন্দ্রে পৌঁছানোর মধ্যবর্তী সময়টুকুতে যখন পুলিশি পাহারায় সামান্য ঢিলেমি থাকে, তখনই এই সুযোগটি নেওয়া হয়। কোয়াক স্ক্যান এবং হাইটেক ডিভাইসের ব্যবহার, এটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। কলমের মতো দেখতে বা ছোট কিরিংয়ের মতো হাই রেজলিউশন ক্যামেরা দিয়ে প্রশ্নের ছবি তোলা হয়। ছবি তোলার পর আর সেটা ফোনে রাখা হয় না, ক্লাউড স্টোরেজ বা টেলিগ্রামের মতো প্ল্যাটফর্মে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়। এতে হাত নাতে ধরা পড়ার ভয় কমে যায়। এটি মূলত দ্রুত ছবি তুলে সেটাকে পিডিএফ বা পরিষ্কার টেক্সটে রূপান্তর করার একটি টেকনিক। অসাধু কর্মচারী প্রশ্ন পাওয়ার মাত্র 2 মিনিটের মধ্যে পুরো সেটটি স্ক্যান করে বাইরে পাঠিয়ে দেন। সময় টিভির ভিডিও ডিলিট হওয়ার বিষয়টি নিয়ে নানা গুঞ্জন থাকলেও ধারণা করা হয় যদি আইনি জটিলতা বা অধিকতর তদন্তের স্বার্থেই তা সরানো হয়েছিল। সময় টিভির বক্তব্য হলো, শনিবার সময় টিভির ডিজিটাল মাধ্যমে প্রচারিত এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস সম্পর্কিত প্রতিবেদনটিতে কিছু ত্রুটি ও ঘাটতি থাকায় বোর্ডের প্রতিবাদ লিপির পূর্বেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
সময় টিভি তার দর্শক ও পাঠকদের নিকট সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সিটিসিসির অভিযানে গ্রেফতার হওয়া 4 জনের ফোনে পাওয়া গেছে অসংখ্য স্ক্রিনশট ও পেমেন্ট ট্রানজ্যাকশন রেকর্ড, যা প্রমাণ করে তারা কেবল গুজব ছড়াচ্ছিল না, বরং একটি সংঘবদ্ধ ক্রাইম রিং পরিচালনা করছিল। রাষ্ট্র যখন স্মার্ট শিক্ষার কথা বলছে, তখন এনক্রিপ্টেড অ্যাপের আড়ালে এই প্রশ্ন বাণিজ্য আমাদের প্রশাসনিক নজরদারির এক বড় চ্যালেঞ্জ।